সবাইকে নমস্কার। এখন শুরু করছি ইম্পর্ট্যান্ট 10টা সায়েন্স জিকে কোশ্চেন্স। এই কোশ্চেনগুলো সব পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু একটু করে প্রস্তুতি নিতে শুরু বলেছি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমি এই চ্যানেলে প্রতিনিয়ত জিকে কোশ্চেন দেব। তো আজকে সেই জন্য আমি 10টা কোশ্চেন রেখেছি। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, শীতলতম বায়ুস্তর কোনটি? উত্তর হবে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাস সর্বাধিক উপস্থিত থাকে? উত্তর কি? নাইট্রোজেন। পরের প্রশ্ন, ঝড় বৃষ্টি হয় কোন বায়ুস্তরে? উত্তর কি? ট্রোপোস্ফিয়ার। তারপরে প্রশ্ন, কোন বায়ুস্তরের মধ্য দিয়ে প্লেন চলাচল করতে পারে? উত্তর কী হবে? স্ট্র্যাটোস্ফিয়ার, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই, কোন বায়ুস্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? রেডিও তরঙ্গ মানে ওই বেতার তরঙ্গ যেটা, সেটাই। তো উত্তর হবে কি তাহলে? আয়নোস্ফিয়ার। তারপরে প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোন বায়ুস্তরে? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। তারপরে প্রশ্ন, উষ্ণতম বায়ুস্তর কোনটি? উত্তর কি? আয়নোস্ফিয়ার। এর আয়নোস্ফিয়ারের নাম আরেকটা আছে, সেটাকে বলা হয় থার্মোস্ফিয়ারও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে, গ্যাসগুলি আয়ন অবস্থায় থাকে কোন বায়ুস্তরে? তাহলে উত্তর আয়নোস্ফিয়ার। তারপরে 9 নম্বর প্রশ্ন, আমাদের সূর্যের ক্ষতিকারক ইউভি লাইট থেকে বাঁচায় কোন বায়ুস্তর? এটা ওজোনোস্ফিয়ার উত্তর হবে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি? ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী বায়ুস্তরকে কি বলে? উত্তর কি? ট্রোপোপজ। তো এই ছিল আমাদের আজকের লাস্ট যে 10টা কোশ্চেন। তো এই 10টা কোশ্চেন সবাই একটু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? তো আজকের জন্য টাটা। আর তোমরা চেষ্টা করো প্রতিদিন এই চ্যানেলটাকে ফলো করার, ঠিক আছে? তো তোমাদেরই লাভ হবে এই চ্যানেলটা প্রতিদিন যদি ফলো করো, কারণ এখানে অনেক জিকে কোশ্চেন দেওয়া হবে এবং এই কোশ্চেনগুলো কিন্তু ক্লাস 10-এর যেগুলো বেঙ্গলি বোর্ডের আছো পরীক্ষা দেবে, তাদেরও কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আর অল নোটিফিকেশন অন করে নেবে, তাহলে প্রতিদিনই মোটামুটি 2-1 দিন হয়তো পারবো না, সেটা বলতে পারছি না। তো এরকম আমরা আলোচনা করতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে?